যাই হোক, তারপর বেলার দিকে এই যে মা এখানে বাঁধাকপির তরকারি রান্না করছে, তারপরে যে শাক ভাজাটাও করে নিল। আমি সেখানে বসেছিলাম, পেছনে গল্প করছিলাম। টকটা আমি করেছি, নাড়ছিল মা শেষের দিকে। যাই হোক, টকটা কিন্তু ভালো হয়েছিল, একটু বেশি ঝাল হয়ে গেছিলো আর কি। তারপর স্নান করতে যাওয়ার আগে ভাবলাম একটা 5 স্টার চকলেট খাই। তো 5 স্টার চকলেটের একটু অংশ মায়ের জন্য রেখেছিলাম। তারপর এই যে আমি শ্যাম্পু ট্যাম্পু করে ঢং ঢং করছিলাম আর কি। বাবা ফিশারির ধার থেকে এই যে কলমি শাক তুলে এনেছে, আর এই যে সমস্ত তরকারিগুলো একটু দেখে দেখে নিচ্ছিলাম। যাই হোক, তারপরে এই যে ঠাকুরকে ফুল টুপ দিয়ে দিলাম, আর যেহেতু শোল মাছের টক হয়েছিল তো সেজন্য সেটা ঠাকুরকেও দিলাম। ঠাকুরের ইচ্ছাতেই তো পুকুরে ধরা পড়েছিল, তাই না? হয়তো পড়তো না। বাবা আসলে বাজারে দেখে মনে মনে ভাবছিল বাজারে বড় শোল মাছ বিক্রি হচ্ছিলো আর কি, যদি শোল মাছ নিতে পারতো, কিন্তু টাকা তো তেমন নিতে পারেনি। যাই হোক, খেটে ওই যে ঢং করছিলাম, ছবি তুলছিলাম আর কি। তো যাই হোক, বিকেলে মা যে তরমুজ কেটেছিল সেগুলো 4 পিস খেয়েছি। খাওয়া দাওয়ার পরে তারপরে যে দেখলাম রিমু এখানে বসে আছে, তো আমি ওর কাছে এমনি হাত ঘোরাচ্ছিলাম একটু। যাই হোক, তো মাঠে দেখলাম একটা জায়গায় চিকনি শাকের গাছ আছে একটা, তো সেটা উড়ে নিয়ে চলে এসেছি। পাশে থাকা গেমা গাছটা উড়ে গেছে। যাই হোক, দুটো নিয়েই বাড়ি ফিরলাম। সেটা যদিও ছবিতে নেই। চলো, তারপর সন্ধ্যাবেলায় আকাশে চাঁদ দেখতে পেয়েছি, কিন্তু এত ছোটো যে ক্যামেরায় ধরা পড়েনি। তারপরে যে ওলকপি ভাজা মুড়ি আর চা খেয়ে এখানে রেমু বদমাশি করছে, মা ওকে মুড়ি দিতে জন্য যাচ্ছে। তারপর পরে আবার ঘন্টাখানেক পর আবার এখন আমি মুড়ি দিলাম, মানে যে কিছু বাদাম ভাজা নিয়ে আমি খাচ্ছিলাম বসে বসে, ভালো লাগেনি বলে। বাইরের বাদাম ভাজাগুলো আগের মতো পুড়ে যায়নি, সেজন্য বেশ ভালো লাগছে, সুন্দর সুন্দর খেতে। সাথে একটু তারপর লুডো খেলছিলাম, 3 দানই আমি হেরেছি। যাই হোক, সেটা ব্যাপার না। তারপরে এই যে ঘুমিয়ে পড়লাম খেয়ে দিয়ে। সকালে এই যে 4টে সুপুরি পেয়েছি, আর তারপরে একটা ওষুধ খেতে হয়, তো সেটাই খাচ্ছিলাম। এটা আবার কখন তাড়াতাড়ি পড়ে যায়, কখন আবার ধীরে সুস্থে পড়ে। আর সে পাশের বাগানে চলে গেলাম। এই যে ফুলটা ফুটেছে আজ, সেই ফুলটা তুলে নিলাম। কত সুন্দর হয়েছে দেখেছো? একটাই করেই ফোটে, আর দেখতে এত সুন্দর লাগে। শিব মেলায় মানে সে কাকুদের বাড়িতে গেছিলাম, যাওয়ার আগে ভাবছিলাম ফুটে যাবে না, কিন্তু ফোটেনি, আজ ফুটলো। যাই হোক, তারপর এখানে লাল জবাটাও ফুটেছে, এটাও তুলে নিলাম। এখানে যখন ফুল রাখতে এসে দেখি মাও কিছু ফুল আগে থেকে দিয়ে দিয়েছে, আরও কত ফুল আছে দেখেছো। তারপর আমি বই পড়ে নিয়ে এখানে মুড়ি বাদাম ভাজা খেয়ে নিলাম, আর মা 2টো মিষ্টি রেখেছিলো আমার জন্য। তো খেতে খেতে এখানে দেখি মা আনাজ কাটছে, আর সেখানে রেমুকে মুড়ি দিয়েছে, সে সেখানে মুড়ি খাচ্ছে। তারপরে বাবা ফোন করে বললো যে একজন টমেটো নেবে, তো আমি বাগান থেকে টমেটো নিয়ে এলাম। বাড়িতেও কিছু ছিল, সেগুলো দিয়েছে। তো নিয়ে চলে গেছে, রেমু এখানে ঘুমিয়ে আছে। তারপর একজন দোকানি এসছে, কোনো ভাঙাভাঙি জিনিসের দোকান আর কি। তো কিছু প্লাস্টিক দিলো, আরও কী কিছু দিয়েছে, আর আমি অল্প কিছু খাতা বা মানে জেরক্স দিয়েছি। যাই হোক, তো বেশি হয়নি, তো যতটুকু টাকা হয়েছে মা বললো তুই রাখ। তারপর বাবা টমেটোর টাকাটাও এনে আমার হাতে দিয়ে দিল। আমি আর কী করি, সব টাকা পয়সা নিয়ে টেবিলে রেখে দিয়েছি। যাই হোক, তার আগে একটু ঢং করছিলাম। তো মা এখানে রান্না করছে, আর আমি সেখানে গিয়ে চুপচাপ